আগে একদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কী স্বপ্ন পূরণ সেটা তোমাদের গেস করতে বলেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও, যেদিন এই দাদা কাজ করতে এসেছিলো, মানে এই মিস্ত্রি দাদাকে দিয়ে এই জিনিসটা বানানো হচ্ছে। আর কি বানানো হচ্ছে সেটা তো আমি একদমই এখন বলবো না। ফাইনালি যখন বানানো হয়ে যাবে দেখে তোমরাই বুঝতে পারবে যে ফাইনালি কি বানানো হচ্ছে। তো দেখো, এই কাজগুলো না দেখতে এত ভাল লাগছিলো, আমার মনে হচ্ছিলো কি কাজ বাজ রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখি। তবু এগুলো তো আর দেখলে আমার কাজ চলবে না, কারণ আমার ছোটোবাবুকে স্কুলে দেওয়া রয়েছে, ওকেও আনতে যেতে হবে, আর তার সাথে সাথে বাড়ির কাজও রয়েছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। আর দাদা তো এখানে নিজের মনে কাজ করছে। একদিনেই দেখো কতটা কাজ আগিয়ে ফেলেছে। যেদিন আমরা এনেছিলাম তার পরের দিন দাদা আসেনি, তার পরের দিনই চলে এসেছে কাজ করতে। ফাইনালি এটা যে কবে কমপ্লিট হবে আর কবে আমি আমার একদম স্বপ্নের মতন, মানে মনের মতন করে এটাকে দেখতে পারবো জানি না। সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি বা ফোন, এই সমস্ত সবার উইশ লিস্টে থাকেই, কিন্তু এই সমস্ত উইশ লিস্টের মধ্যেও আমার সবথেকে আগে, মানে সবথেকে প্রায়োরিটি যেই জিনিসটাতে মনে হয়েছে সেটাই আগে করতে চলেছি। তো আমার মনে হলো সোনা দানা, টাকা পয়সা বা ফোন এটা আমি পরেও নিতে পারবো, কিন্তু এটা সবার আগে করা দরকার। তো যাই হোক, সবার আগের উইশ লিস্টে যেই জিনিসটা ছিল আমার স্বপ্নের, তো সেটাই পূরণ করতে চলেছে। এটারও অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল করার, বাট সময় আর সুযোগ বলে না, হয়ে ওঠেনি। ঠাকুর না চাইলে তুমি কোনো কিছুই করতে পারবে না। আর এটা তো তারই ইচ্ছা, তারই জিনিস, তো তার ইচ্ছা মতন তো করতেই হবে। তো ফাইনালি ঠাকুরই হয়তো এখন চেয়েছে যে হ্যাঁ, ফাইনালি এটা তুই বানাতে পারবি এখন। তার জন্য ঠিক এতগুলো দিন ওয়েট করার পর ফাইনালি এখন এটা বানানো হচ্ছে। তো ছাদে এসেছিলাম একটু গাছে জল দিতে, তো তাই একটু ছাদ থেকেও ভিডিওটা নিলাম। কি সুন্দর হয়েছে জিনিসটা, আমার তো মানে যত দেখছি ততই মনে হচ্ছে এটার সামনে দাঁড়িয়ে থাকি। আর আমার ভয়েসটা জন্য বুঝতেই পারছো আমি ঠিক কতটা হ্যাপি। তো ফাইনালি এটা হয়ে গেলে তোমাদের সাথে তো আমি ভিডিও শেয়ার করবোই। তো আজকের মতন বাই বাই।